হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আজকের ভিডিওটি একটু অন্যরকম। তোমরা নিশ্চয়ই এতক্ষণে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো যে ভিডিওটি কি বিষয় নিয়ে হতে চলেছে। তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো দিনটা ছিল পয়লা বৈশাখ, অর্থাৎ নববর্ষের দিন। আর ওই দিন আমরা প্রত্যেকে বাঙালিরা নতুন নতুন জামা কাপড় পরি, ভালো ভালো খাবার খাই, ঘুরতে যাই এবং দোকানে দোকানে হালখাতা করতে যাই। কিন্তু এই অবলা প্রাণীগুলোর কথা কি কেউ একটু ভেবে দেখি? এই পৃথিবীটা ওদেরও, তাই ওদেরও আমাদের মতন সমানভাবে বাঁচার অধিকার আছে এই পৃথিবীতে। কি চায় ওরা আমাদের থেকে? একটু খাবার আর অনেকটা ভালোবাসা, সেটুকুও কিছু মানুষ ওদের দিতে পারে না। কেউ কেউ আবার এরা বাড়িতে ঢুকে পড়লে এদের বেধারক পেটাচ্ছে, কেউ বা গাড়ির তলায় পিষে মারছে। আমার বাড়িতেও এই বাচ্চারা আছে বলে আমাকেও অনেক কটূক্তির সম্মুখীন হতে হয়েছে। এই বাচ্চাগুলোকে আমি নিজের সন্তানের মতো দেখি বলে অনেকেই আমাকে বলেছে কুকুরের মা। এই বাচ্চাগুলোর মা হতে পেরে সত্যি আমি খুব গর্বিত। এই দায়িত্বটা যেন আমি সারা জীবন পালন করতে পারি, আর এরকম হাজার হাজার বাচ্চার যেন আমি মা হয়ে উঠতে পারি। ঈশ্বরের কাছে আমি এইটুকুই চাই। বন্ধুরা, তোমরাও আমার পাশে থেকো, সাপোর্ট করো, যাতে আমি এরকম আরও বাচ্চাদের সুস্থ এবং স্বাভাবিক জীবন উপহার দিতে পারি। আর এই ভিডিওটা করার একটাই কারণ, এই বাচ্চাগুলো তো আমাদের কাছে কিছু চায় না। ওরা মানুষের কাছে যায় এই ভেবে মানুষ ওদের ভালোবাসবে, একটু খাবার দেবে। খাবার যদি কেউ নাও দেয়, একটু ভালোবাসলেই ওরা সন্তুষ্ট। অনেকেই এই বাচ্চাগুলোকে পছন্দ করে না, কিন্তু এরা তো বোঝে না সেটা, এরা নিষ্পাপ। তাই সেই সব মানুষদের কাছে আমার একটাই অনুরোধ, এদের ভালোবাসার দরকার নেই, খাবার দেওয়ারও দরকার নেই। শুধু এই নিষ্পাপ অবলা বাচ্চাগুলোর ওপর অযথা অত্যাচার করা দয়া করে বন্ধ করুন। এই বাচ্চাগুলোকে নিজের সন্তানের মতো ভালোবাসা, এই বাচ্চাগুলোর সাথে প্রতিটা মুহূর্ত কাটানো, এ এক আলাদা অনুভূতি। এটা কাউকে বলে বোঝানো যাবে না। শুধুমাত্র এই বাচ্চাগুলোকে যারা ভালোবাসে, ওদের যারা নিজের সন্তান সম মনে করে, তারাই বুঝবে এই অনুভূতিটা। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা ওদের ভালোবাসো তারা আমাকে এইটুকু সহযোগিতা করো, এইটুকু সাপোর্ট করো, যাতে এই বাচ্চাগুলোর মতো আরো অনেক বাচ্চাদের প্রত্যেক দিন আমি পেট ভরাতে পারি। তাই এই নববর্ষের দিনের নবসূচনা। তাই বন্ধুরা, তোমাদের একটু সাপোর্ট আর একটা শেয়ারই পারে এই বাচ্চাগুলোকে একটি নতুন জীবন উপহার দিতে। এই নিষ্পাপ মুখগুলোর দিকে একবার তাকিয়ে দেখো, কতটা মায়া ভরা এই মুখগুলো। আর ওরা যে কতটা খুশি সেটা ওদের লেজ নাড়ানো দেখেই বোঝা যাচ্ছে। ওরা তো মুখে বলতে পারে না, তাই ওদের আনন্দটা এইভাবেই বহিঃপ্রকাশ করে। আমি চাই আমাদের মতন ওরাও যেন প্রত্যেকটা স্পেশাল দিন স্পেশাল ভাবে কাটাতে পারে। আমাদের যেমন খিদে পায়, ওদেরও ঠিক তেমনই খিদে পায়। প্রচন্ড গরমে দুপুর রৌদ্রে যখন আমরা পাখার তলায় বসেও গরমে হাঁসফাঁস করি, তখন ওরা দুটো খাবারের জন্য এদুয়ার থেকে ওদুয়ার ঘুরে বেড়ায়। দিনের পর দিন না খেতে পেয়ে ওরা রাত জেগে পাহারা দেয়। কনকনে শীতে যখন আমরা লেপের তলায় শুয়েও ঠক ঠক করে কাঁপি, তখন এই বাচ্চাগুলো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। ওদের এই সহ্য, ধৈর্য এবং ত্যাগ, সত্যি এর কোনো তুলনা হয় না। আর সব থেকে মূল্যবান যে জিনিসটা, সেটা হলো ওদের নিঃস্বার্থ ভালোবাসা। যে ভালোবাসা তোমাকে অন্য কেউ দিতে পারবে না। তো এবার একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই। বাচ্চাগুলোর মা এসে গেছে, আর বাচ্চাগুলোও আনন্দের সাথে তার মাকে সবটা জানালো। ওখানে যতটুকু ভাত নিয়ে গেছিলাম, বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছিল, তাই ওদের মাকে বাড়ি এসে আবার ভাত মেখে দেওয়া হয়েছিল, সেটার ভিডিও তোলা হয়নি। আর আমি বাড়ি আসার পর আমার বাচ্চাগুলোও আমাকে ঘিরে ধরে জিজ্ঞাসা করছে যে ওদের বন্ধুরা ঠিকমতো খাওয়া দাওয়া করলো কিনা। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। বাচ্চাগুলোকে ভালোবাসলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও।